এত সুন্দর একটা দিন। অনেকে হয়তো দেখতে পাচ্ছেন সামনে যে কুয়াশা একদম অন্ধকার। মানে কি বলবো, এত ভালো লাগছে। আর এত ঘন কুয়াশা যে পানির মতো ঝরছে। টিনের ঘরের মধ্যে একদম পানির মতো মানে শব্দ হচ্ছে। মনে হচ্ছে কি যে মনে হয় বৃষ্টি। আসলে কিন্তু তা না, কুয়াশায়। আর এই যে দেখেন, বোঝা যায় না, এই যে পানির বিন্দু। মানে কুয়াশা পড়ে এই যে ঘাসগুলা ভেজা আর পানির বিন্দু বিন্দু পড়ছে। আসলে শীত কত প্রকার, না সরি, শীত কাহাকে বলে কত প্রকার ও কি কি জানতে হলে অবশ্যই গ্রামে আসতে হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফাইকা, তুমি এত সকাল উঠো? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফাইকা কেমন আছো? লুবাস বলছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লুবাস কে চিনতে পারলাম না ঠিকই। তো এত সকালে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। গুড মর্নিং মানে মানে মারাত্মক গুড মর্নিং। ফাইকা দেখো, দেখতে পাচ্ছ? আলহামদুলিল্লাহ ভালো আপু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ফাইকা, আমি খুবই ভালো আছি। আর আমার এত ভালো লাগতেছে যে কি বলবো। আমি যদি এখন, আমার প্রচুর ঠান্ডা লাগতেছে, ঠান্ডা লাগতো আমি ঘাসের উপরে খালি পায়ে হাঁটতে পারলে সবচেয়ে বেশি মজা হতো। দেখো, অনেক কুয়াশা। তোমাদের ওখানে কি এমন কুয়াশা আছে? ওরে আল্লাহ গো, এটা কিরা আইছে? আমাদের মিনা নাকি গো? মিনা এত সকাল সকাল, মাশাল্লাহ। আমি তো মনে করছি, দেখছো তোমরা ছোট ছোট লক্ষ্মী সোনামণিরা সকাল সকাল উঠে যাও। সবাই তো এত সকালে উঠে না। ও বাবা, এত সকালে তুমি কোথায় আছো? আমি আছি আমার শ্বশুর বাড়ি মধুরহাড়িতে, বুঝছো? আর দেখো, আসলে লাইভে আসার কারণ হচ্ছে মানে আমি থাকতে পারতেছিলাম না, যে এত সুন্দর সকাল। মোবাইলের ক্যামেরা থেকে মানে চোখ, বাস্তবিক চোখ দিয়ে যদি তোমাদের দেখাতে পারতাম তাহলে মানে বুঝাতে পারতাম যে কি মানে কতটা সুন্দর। অনেক সুন্দর, অনেক সুন্দর। আস্তে আস্তে পানি আছে না, পানির মতো ঝরছে, মানে এত কুয়াশা। ফাইকা বলেছো তোমার এখানে তো কম, আমার বাসার সামনে কিছু দেখা যায় না, এত কুয়াশা ঠিকই। ওরে বাবারে, আর আমি আসলে আমি তো সিলেট শহরে এত কুয়াশা দেখি নাই, বুঝছো? কিন্তু আজকে বাড়িতে আসার পরে দেখতেছি মানে এত কুয়াশা। তো এই জন্য আমি বেশি অবাক হয়েছি যে এত কুয়াশা। আর সিলেট শহরে কালকে দিনের বেলা মানে গরমও লেগেছিল, এত রৌদ্র উঠেছিল, গরম লেগেছে। আর কুয়াশা দেখবো কিভাবে বলো? কিন্তু এইখানে কুয়াশা দেখে তো মানে আমি সত্যি অনেক বেশি অবাক। কেমন লাগে তোমাদের? অনেক মজা লাগে না? হুম, কুয়াশার মধ্যে হাঁটতে আমারও অনেক ভালো লাগে। তোমরা এখন কোথায় এটা বলো, সত্যি বলো। কুয়াশার মধ্যে কি তোমরা কি এখন মানে বাসার বাইরে, লেপের নিচে, না কম্বলের না কম্বলের নিচে? কোথায় আছো তোমরা বলো? আমার তো মানে লেপের নিচ থেকে বেরোতে ইচ্ছা করছিল না। কিন্তু তোমার ভাইয়া বলল কি কুয়াশা দেখবা, যে কুয়াশা উঠেছে, তখন আর লোভ সামলাতে পারলাম না। উঠে পুঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে দৌড় আমি কম্বল। ও, কম্বলের নিচে ভাইকে কি করো? আমি কম্বলের নিচে আছি। ও, তোমরা দোনোটা কম্বলের নিচে? কম্বলের নিচে থেকে থেকে মোবাইল গুতাগুতি করতেছো? দাঁড়াও, তোমার আম্মুদের দোনোটার আম্মুরে খবর দিতেছি যে আমাদের মিনামণি এত ভরে উঠেছে, আমাদের ফাইকামণি ভরে উঠেছে, ওরা কিন্তু মোবাইল গুতাগুতি করছে। শীতের মধ্যে কম্বলের নিচে, লেপের নিচে থাইকা আসলে মোবাইল টিপাটিপি করার মজাই আলাদা। ঘুম ভাঙে ঠিকই, কিন্তু উঠতে ইচ্ছা করে না। আপু ঠান্ডা বেশি? হ্যাঁ ফাইকা, ঠান্ডা মানে এইবার মনে হয় ঠান্ডা পড়েছে। ও, আজকে কিন্তু আমার জন্য একটি স্পেশাল ডেও। আজকে আমার ছেলের মনের জন্মদিন। তো ফাইকা, তারপর মিনা,
তোমরা দোয়া কইরো, বুঝছো? আজকে মনের বার্থডে। ও যখন হয়েছিল যে সালে ওই সময়ও মানে এমন ঠান্ডা ছিল, ইভেন সারাদিন এমন কুয়াশা ছিল আর পানির মতো পড়েছে, এত ঠান্ডা ছিল মন যখন হয়েছিল। ওই শীতটা মানে আমি এখন ফিল করছি। তবে এখন তো অনেক সকাল এতই, আর দুপুরের সময় এমন কুয়াশা থাকবে কিনা জানি না। আমাদের মাঝে চলে এসেছে সিলেটি মম ইউকে থেকে রুমি আপু, বলেছে আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রুমি আপু কেমন আছো অবশ্যই জানাও, ফটাফট জানিয়ে দাও। তোমার এখানে কয়টা বাজে এখন? এখানে তো গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম বলেছো আমাদের মিনা রুমি আপুকে। হুম, হ্যাঁ, মোবাইল গুতাইতে অনেক মজাই লাগে। হ্যাঁ মিনা, দাঁড়াও, রাত 1টা, তুমি এখনো সজাগ, ঘুমাও নাই? তোমাদের এখানে তো আরো বেশি ঠান্ডা। হ্যাপি বার্থডে মন, দোয়া রইল। ওই এখন জাপানে, বুঝছো মন, জাপান থেকে উঠার পর আরে জানায় দিব না যে আমাদের মিনা একটা আছে না, বিচ্ছু মিনা, বিচ্ছু মিনা আমাদের গুণবতী ফাইকা হ্যাপি বার্থডে উইশ করেছে। ওই আবার এসবে খুব খুশি হয়, বুঝছো? ওর ওই হইলো অনেক কিছু আমার মতো, শখ আহ্লাদ বেশি। আমার মেয়েটা আবার শান্ত, ঠান্ডা আর নিরামিষ, মানে কোনো নাই। ওয়াও মাশাল্লাহ পাখি। আমি গ্রামে আসলে যত দেখি ততই মুগ্ধ হই। যে দেখো পানির দানাগুলা যে জমেছে, এই যে দেখছো, আমার গ্রাম অনেক ভালো লাগে। তবে আমার খালি পায়ে হাঁটতে ইচ্ছা করতেছে কিন্তু পারতেছি না, আফসোস। আমাদের ফাইকা বলেছো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন আছো রুমি আপু বলে ভালোবাসা। মিনা বলছো তুমি আবার হারিয়ে যেও না। আমি হারায় যাব না, প্রকৃতির মাঝে হারায় যাব, বুঝছো? আমি তো মাঝে মাঝে দেখো না হারায় যাই। কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা, মনে মনে। রুমি আপু বলছে হ্যাঁ আপু, অনেক বৃষ্টি, ঠান্ডা পড়ছে বাইরে অনেক। হ্যাঁ, ঠান্ডার মধ্যে তো মানে বেশি ঠান্ডা পড়লে কি ইচ্ছা করে, বেশি ঠান্ডা পড়লে মন চায় কি ধুর, খাওয়া দাওয়ারও দরকার নেই, শুয়ে থাকি, বুঝছো? শোয়া মানে কি, মানে ঘুমানো না, মন চায় যে ল্যাপ কম্বল মুড়ি দিয়া পড়ে থাকি আর মোবাইল নিয়ে গুতাগুতি করি। হ্যাঁ দারুণ। তুমি একা আছো নাকি? হ্যাঁ, তোমার ভাইয়া ছিল এতক্ষণ বাইরে, তো উনি মাত্র মানে রুমে গেল, এই জন্য ভাবলাম আমি লাইভে আসি। কারণ তোমার ভাইয়ার সামনে তো এত বক বক করতে পারি না, লজ্জা লাগে, আমার লজ্জা লাগে তোমার ভাইয়ার সামনে লাইভে বকর 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 করতে। আর উনি জানো না, উনি কিন্তু তোমরা যে মনে করো আমি দুষ্ট, জি না, আমি কিন্তু আসলে শান্তশিষ্ট। উনি কিন্তু অনেক দুষ্ট, বুঝছো? উনি যদি এখন থাকতো কত কথা বলতো, খোঁচাইতো আমার সাথে। রুমি আপু বলছো ফাইকা কেমন আছো, তোমাকেও ভালোবাসা। ফাইকা বলছো আপু সিনারি খুব সুন্দর। হ্যাঁ ফাইকা, আমি তো ওই নিচে নামতে পারতেছি না, আগে কিন্তু নেমে এই জায়গা দিয়ে একদম হেঁটে ওই পর্যন্ত যেতাম, কিন্তু অনেক বেশি সকাল তো এই জন্য যাওয়ার সাহস পাই না, ভয় লাগে। আলহামদুলিল্লাহ ভালো আছি রুমি আপু, বলেছে আমাদের ফাইকা। তোমার ও লজ্জা আছে, আমি জানতাম না। ওই মিনা, দিমু একটা ঘুষি, ঢিসুম 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 ঢিসুম। তুমি এটা কিতা মাত মাতো মিনা, জানো না আমি লজ্জাবতী লাজুক কন্যা। শোনো, আমার উনি আমার স্বামী হইলেও এখনো অনেক কিছুতে তো লজ্জা পাবোই, বুঝো না? বিয়া হোক বুঝবা তুমি, বুঝছো? এই যে আমাদের আরেক কুইন 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 চলে এসেছে। কার কার লজ্জা লাগে গো? মিনার লাগে না কুইন আপু, বুঝছো? এখানে আমরা যারা যারা আছি আমাদের সবার লাগে, একমাত্র মিনার লজ্জা লাগে না, লজ্জা লাগে না। সকালবেলা এখন আপু আপনাদের, হ্যাঁ 7:30 মেবি বাজে, এখন 7:30 মেবি বাজে। আমার মনে হয় একটু পরে লাইভটা অফ করে দিব, কারণ ওই যে আমার উনি আসতেছে। আপু রোদ উঠলে দুপুরে মাঠে নেমে পিক উঠে সুন্দরভাবে।
দেখি রৌদ্র উঠে কিনা, এখানে নাকি সারাদিনে কয়েকদিন ধরে একদম রৌদ্র উঠে না। কুইন আপু কেমন আছো বলো? এত সকালে তুমি কি করো? তুমিও কি মিনা আর ফাইকার মতো কম্বল লেপ দিয়ে মুড়ি দিয়ে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছো নাকি? মো আপু আসসালামু আলাইকুম বলেছে। রুমি আপু ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ, আসসালামু আলাইকুম। কেমন আছো মো আপু? ভালোবাসা। আমি এই লজ্জা বাচ্চা দিয়ে সেই টাকা, ও লজ্জা বেচে দিয়ে সেই টাকা দিয়ে ফুচকা খেয়েছি। হ্যাঁ, বুঝতে পারছি এটাই। ওই যে দেখো দূরে টুপি টাপি পইরা দাঁড়ায় রয়েছে। হ্যাঁ, জীবন আমার এত ঠান্ডার জোর নাই। দেখেন আসতেছি, দেখছো আইসা কয়ে কুয়াশার মধ্যে নাক দিয়ে মুখ দিয়ে ঢুকা, ঠান্ডা লেগে যাবে। মেয়েকে নিয়ে স্কুলে যাব। ও স্কুল খোলা? আমার বাচ্চাদের তো স্কুল বন্ধ, ওদের 17 তারিখে খুলবে। ইংলিশ মিডিয়াম তো একটু লেট করে খুলবে। ভালো হয়েছে, শীতটা আমাকে এনজয় করার সুযোগ দিয়েছে। হাজ হ্যান্ডবল খেলা আছে। ওরে বাবারে, ও এই জন্য নিয়ে যাচ্ছ? বাবারে এত শীতে আমারে যদি কেউ মানে বলতো যে যাও, জীবনও যাইতাম না। মিনা বলছো দুলাভাই ভাবছে যদি তুমি হারিয়ে যাও তাই খুঁজে আসতে আসতে। আহা কি ভালোবাসা! তোমার দুলাভাই যে আইতেছে দেখো না, কাব্যে হাড্ডি। যত কাছে আইব তত তাড়াতাড়ি লাইফ শেষ করে দুম। আল্লাহ। যাই হোক, তোমাদের শীতের সকাল দেখাতে আসছি, শীতের কুয়াশা ভোর দেখালাম। তো তোমরা সবাই ভালো থেকো, আর কম্বলের নিচে মুড়ি দিয়ে একটা নাক ডেকে ঘুম দাও। কারণ ওই যে আইতে আইতে আমার সামনে আয়া পড়তেছে, দেখছো? মিনা, ফাইকা, রুমি আপু, মৌ আপু, সরি মৌ আপুকে তার মৌ আপু ডাকি না, কুইন আপু ডাকি। সবাই আমাকে গুড বাই জানিয়ে দাও। উনি এসে বকর 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 করার আগে তুমি পিছিয়ে পড়ো, তাহলে আরো কতক্ষণ থাকতে পারবে না। যাই এখন একটু ওনার সাথে আড্ডা মারি। এত সুন্দর একটা সকালে তো তোমাদের সাথে আড্ডা মারলাম, এখন ওনার সাথে আড্ডা মারা দরকার না বলো? ওয়ালাইকুম আসসালাম জবেদা আপু, কুকিং উইথ মি ইউকে ব্লগ, আমাদের জবেদা আপু। কেমন আছো আপু? অবশ্যই জানাও। অসংখ্য ধন্যবাদ আমার বিদায় সময় তোমার সাথে দেখা। আর আমাদের রুমি আপু আমাকে চা আর বিস্কিট দিয়েছে, যেটা এই সময় দরকার। গুড মর্নিং লাকি আপু, গুড মর্নিং জবেদা আপু। আচ্ছা ঠিক আছে লাকি আপু, হ্যাঁ তোমরা কম্বলের নিচে কাঁথামুড়ি দাও। ওকে, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসুক, ওনার একটু দেখাই, দেখা একটু বিদায় নিই। আপনারা তো চেনাই যায় না। হ্যাঁ, আপনার এত ঠান্ডা লাগতেছে, আমার যে ভালো লাগতেছে। জীবন আমার এত ঠান্ডা লাগে না। কইছে আপনারে ফি আমানিল্লাহ। সব জায়গায় এরকম কুয়াশা, খালি সিলেটে নেই। উত্তরবঙ্গে তো আজকে অনেক দিন ধরেই, 3-4 দিন ধরে শৈত্যপ্রবাহ। ও কালকে যে আমরা কলাগুলো খেলাম ওগুলা কিন্তু গাছের। হ্যাঁ, এখানে আর রয়েছে। হয়েছে? না নিয়ে গেলাম না গতবার, আবার হইব নাকি এত? মিনা আপনার থেকে আইসক্রিম খাইব, কয় দুলাভাই আইসক্রিম। গরমের দিনে তোমার সিলেটে দাওয়াত। মাশাল্লাহ, ও এগুলো এত বড় হয়? হ্যাঁ, আমি তো মনে করছি ছোট ছোট, তো এইবার হইছে বেগুন। গতবারেরটাই তো খাইতে পারিনি। রুমি আপু মন ঘুম। আচ্ছা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।
ঠান্ডা নাই তেমন আপনি কোন?